নারী নারী শব্দটি স্পর্শকাতর। তারা চাই একটু ভালোবাসা। তাদেরকে আমরা কতই না অবহেলা করি। তাদের ইচ্ছা, তাদের শক্তি, তাদের কাজ অনেক তুচ্ছ করে দেখি। নারীদেরকে আমরা কোনো কাজে উৎসাহ করি না, বরং বদ্ধ করে আটকে রাখি। তাই তাদেরকে সহযোগিতার চোখে দেখলেই তারা হয়ে ওঠে সমাজের এক একটি উজ্জ্বল নক্ষত্র, যাহা সমাজ ও দেশ গঠনের উন্নত ভূমিকা পালন করে। হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। চলো কাল দেখা করি। কাল দেখা করবে? কোথায়? বইমেলায়। বই মেলায়? তুমি আবার কখন থেকে বই মেলায় যাওয়া শুরু করলে? চলো না কাল দেখা করি বইমেলায়। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দিলে আমি বের হব। ওকে ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো। নারী আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেক লক্ষ লক্ষ মা ও বোনের ইজ্জত হানি হয়। আমাদের সমাজের মধ্যে নারীরা কি সব সময় পণ্যের রূপে রূপান্তর হবে? নারীদেরকে কি আমরা সম্মানের চোখে দেখতে পারি না? নারী সে হয় কর্মজীবী। তাদের অবদানের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়। আমরা কি পারি না তাদেরকে একটু সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে? নারী নারী কত জায়গায় লজ্জিত হয়। তাদেরকে কেউ ভালো চোখে দেখে না।
মাকে রাস্তায় বের করে দেয় ছেলে। মায়ের ভালোবাসার স্থান হয়ে ওঠে রাস্তায়। নারীদেরকে সম্মানের চোখে দেখো ও মর্যাদায় ভালোবেসো। অপু, বাবা একটু এদিকে আয় তো। বাবা আসছি। পেপারটা নিয়ে আয়। এই নাও পেপার। তোর আপু এখন স্কুল থেকে আসেনি? না বাবা। শার্লি, এদিকে আয়। দেখ মা, তোর আর পড়াশোনা করার দরকার নেই। নারী, যাদেরকে আমরা সব সময় সমাজের কিছু কুসংস্কার। রাত কয়টা বাজে? তোর জন্য একটা ভালো সম্বন্ধ আসছে, কাল তোকে দেখতে আসবে ওরা। যাও। কথার দ্বারা একটি আবদ্ধ কারাগারে রেখে দিই, কিন্তু তাদেরও উচিত সমাজের প্রতিটি মানুষের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে। তাদেরও ইচ্ছে করে দেশ গঠনের কারিগর হিসেবে নিজেকে বিলিয়ে দিতে। নারী, নারী হলো মা। মায়ের কষ্ট কেউ বুঝতে চায় না। মা হলো সন্তানের নেয়ামত। কি হলো, তোমার মন খারাপ কেন? কই না, তোর মন খারাপ না। আমি সব বুঝি, তোমার মন খারাপ কেন। আচ্ছা শোনো, কাল তোমাকে নিয়ে বের হবো, রেডি থেকো। আবার আবার ডাক্তার কেন? ডাক্তার তো বলেই দিয়েছে আমার কখনো বেবি হবে না, আর প্রবলেমটা তো আমারই। তার চেয়ে বড় তুমি আরেকটা বিয়ে করো। মা সুখের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে রাজি। নারী, নারীকে আমরা সম্মান করি না। নারী আমার মায়ের জাতি। নারী আমাদের জন্মদাতা। তাই আসুন নারীকে সম্মান করতে শিখি, নারীকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখি। আপনারা কি ভাবছেন আমাদের গল্প শেষ? না,
আমাদের গল্পের শেষ নেই। দেখুন পরের কাহিনী। প্রত্যেক মেয়েরা পারে তাদের মনের অনুভূতি বিকশিত করতে। শুধু লাগে তাদেরকে একটু ভালোবাসা ও সাহায্য। এতে সেই হয়ে উঠতে পারে প্রতিভাবান নারী। তার প্রতিভা নিয়ে অন্য নারীরা হয়ে ওঠে সৃজনশীল ও জীবনজয়ী নারী। তুমি কবিতা ভালোবাসো? না, আমি তোমার কবিতা সত্তাকে ভালোবাসি। নারীদেরকে একটু নিজের মতো করে বুঝতে পারলেই তারা তাদের সকল কষ্ট অনুভূতি প্রকাশ করতে পারে। মাল টেনে এসেছেন নাকি আবার খাবেন? দাও। এতে তার ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তোমার বাড়ি কোথায়? মানে? আরে রাখো সব, আমি তো তোমার সাথে গল্প করতে এসেছি। তার সকল অপকর্ম হতে নিজেকে ভালো করতে শিক্ষা পায়। এতে দরকার একটু সহনশীলতা। ভুল তো মানুষই করে। প্রত্যেক ভুলের মধ্যে লুকিয়ে থাকে অন্যের সাহায্যের ভালোবাসা। মা, নারী হলো আমার মায়ের জাতি। তাদেরকে সাহায্য করলে মনের তৃপ্তি ও ভালোবাসার অনুভূতির প্রকাশ পায়। আর প্রত্যেক মানুষের দরকার মায়ের ভালোবাসা। এবং মাকে সম্মান করো, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নারীকে তার মেধা বিকাশের জন্য দরকার বাল্যবিবাহ বন্ধ করা। এতে সে তার মেধা বিকাশ করতে পারে দেশ ও সমাজের মধ্যে। যা, আমি না হয় ভুল করেছি, আমার মতো যেন আর কোনো সন্তানের বাবা ভুল না করে। যা, তোর জীবনের লক্ষ্যে তুই ছুটে যা। তাই একটি শিক্ষিত মা পারে শিক্ষিত সন্তান বানাতে।
এই এদিকে এসো। মায়ের জন্য দরকার সন্তান। আর মায়ের মনের শান্তি সৃষ্টি করতে পারে সন্তানের ভালোবাসা। তুমি এখানে কেন? তোমার না মেয়ে পছন্দ? আচ্ছা, ওরও মা বাবা নেই, আমাদেরও সন্তান নেই, আমরা কি পারি না ওকে মা বাবার ভালোবাসাটা দিতে? একটি সন্তান পারে মায়ের মনের সকল কষ্ট দূর করতে। মা হওয়ার কষ্ট কেউ বুঝে না। 10 মাস গর্ভধারণ করে একটি শিশু, ছোট থেকে বড় করা হয় সেই শিশুকে। তাই আসুন, মায়ের জাতিকে আমরা পুরুষ মানুষেরা ভালোবাসার চোখে দেখি এবং ভালোবাসায় আগলে রাখি। সবাইকে জানাই রিয়েল ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক নারীকে নারী দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা।